আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অলমোস্ট ১ মাসের বেশি আমি যখন চিন্তা করি আমি রেগুলার ভ্লগ দিব, তখন আমি ১ মাসের মধ্যে আমি ভ্লগের কাছেও যেতে পারি না। বাই দ্য ওয়ে, আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট ডে ট্যুরে ফ্যামিলির সবাই মিলে। তো আজকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই সুন্দর ছিল অ্যান্ড আমাদের সিটির ওয়েদার তো খুবই ভালো ছিল মাশাল্লাহ। তো আমরা অনেক সকালে বের হইছি। তো আমি বের হয়ে একটা কফি নিয়ে নিলাম আর ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম। তো যেহেতু আমরা ২টা জায়গায় থাকি, সো ওদের জন্য ওয়েট করছিলাম। এইদিকে হচ্ছে সিনিয়া অনেক অনেক মজার মজার খাবার বানায় নিয়ে আসছে। আমি এর মধ্যে শুধু স্যান্ডউইচটা বানিয়ে নিয়ে আসছিলাম। তো এগুলো সব আমরা অল্প অল্প করে খাচ্ছিলাম। আর সাথে আমাদের যত ফ্যামিলি কথাবার্তা আছে, মানে নিজেদের কি করব না করব, কই ঘুরতে যাব, আমরা বেসিক্যালি এক জায়গায় হলে আমাদের মেইন গল্পই থাকে যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব আর কি খাবো এগুলা। যেহেতু এখানে অপশানস ওরকম নাই, আর আমাদের খাবারের টেস্টের সাথে এই জায়গার খাবারের টেস্ট অত একটা মিলে না। সো তার মধ্যে এই জন্য আমাদের খুব খুঁজতে হয় যে কোনটা খাওয়া যায়, কোনটা এক্সপ্লোর করা যায়, কোন জায়গাটা। তো এদিকে হচ্ছে আমরা আজকে আসছি হচ্ছে ফ্রাঙ্কফুর্ট ঘুরতে। ফ্রাঙ্কফুর্টে আমাদের আসা যাওয়া করা হয় শুধুমাত্র এয়ারপোর্টের কারণে। যেহেতু আমরা যেই সিটিতে থাকি ওখানে এয়ারপোর্টটা নেই, তো যার জন্য আমাদেরকে ফ্রাঙ্কফুর্ট সিটিতে আসতে হয়। এটা অনেক বড় একটা সিটি। আর এই তো এখানে এসে হচ্ছে আমরা আজকে আজকে আসছি জাস্ট ঘোরার জন্য, কোনো কাজে না। ঘুরবো আর এক্সপ্লোর করবো পুরো জায়গাটা। এদিকে হচ্ছে আমরা আয়রন ব্রিজ দেখলাম, তারপরে হচ্ছে এখানে একটা পাম গার্ডেন আছে। বেসিক্যালি এটা একটা গ্রিন হাউস। তো ওইখানের মধ্যে হচ্ছে গাছপালা ওরা মানে কীভাবে গ্রিন হাউসের মধ্যে বড় করছে, অনেক বড় বড় গাছ, তো ওগুলাই দেখবো। তো এটা হচ্ছে এখানকার এন্ট্রেন্সটা এই জায়গায় ছিল, এত বেশি সুন্দর। মানে আমি জাস্ট চিন্তা করছিলাম যে এটা বাংলাদেশ হলে কত না লোকজন থাকতো, ফুচকা চটপটির দোকান থাকতো অ্যান্ড ওভারঅল। তো যাই হোক, বাট আমরা আসলে মানে অনেক হাঁটছিলাম এই জায়গার, মানে দেশের বাইরে তো ওরকম ট্রান্সপোর্টের মানে সবাই হাঁটতেই বেশি প্রেফার করে, তো আমরাও হাঁটছিলাম। তো এর জন্য ক্ষুধা লেগে গেছিলো। তো তারপরে আমরা হচ্ছে কেক খেয়ে নিলাম। তো এটাও সিনিয়া বানিয়ে নিয়ে আসছিল, এটা খুবই মজা ছিল। তো কেক খেয়ে এখন হচ্ছে আমরা গ্রিন হাউসটার ভিতরে ঢুকছি, বাট এইখানে ঢুকে একটা ছোটোখাটো প্রবলেম হচ্ছিল আমার। আমার মনে মানে আমরা যারা গিয়েছিলাম কারোরই হচ্ছিল না, বাট আমার না কেন যেন খুব সাফোকেশন হচ্ছিল। মানে আমার মনে হচ্ছিল আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। তো আমি জাস্ট লিটারেলি টুকটাক একটু ভিডিও করে আমি চলে আসছি বাইরে। মানে আমি ওখানে থাকতে পারতেছিলাম, আমার মনে হচ্ছিল যে আমার মাথা ঘুরছে, এরকম অবস্থা। এটা আমার মানে আগে হতো দেশে ধুলাবালির জন্য। জার্মানিতে আসার পর আমার এটা হয়ই নাই বলতে গেলে, মানে একবারও হয়নি। বাট এই দিনই আমি জাস্ট ফার্স্ট ফিল করলাম যে আমার এরকম হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে ভিতরে একটা গুহা মতো ছিল, তো ওইখানে হচ্ছে ওরা অ্যাকোরিয়াম সেট করছে। তো এইরকম জায়গাটা দেখে মনে পড়লো মিউনিকে থাকতে আমরা এরকম একটা জায়গায় একটা জুতে ঘুরতে গেছিলাম। তো ওইখানে হচ্ছে এই সব গুহার মধ্যে ছিল সাপ। তো